জুন থেকে আগস্ট পর্যন্ত কুয়েতে গরমের কারণে ৩ মাস বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় অনেক প্রবাসী ছুটি পেয়ে দেশে আসার পরিকল্পনা করেন। আবার সামনে ঈদুল আজহায় পরিবারের সাথেও অনেকে ঈদ করতে দেশে আসবেন বলে ঠিক করেন। তবে এই সময় কুয়েত প্রবাসীদের দেশে ফেরা অনেকটা জটিল করে তুলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কুয়েত ঢাকা রুটে ঈদুল আজহার আগে ৩, ৫ ও ৭ জুন ৩টি ফ্লাইট ছাড়া ২৭ এপ্রিল থেকে ১১ জুলাই পর্যন্ত প্রায় আড়াই মাস বন্ধ থাকবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। এতে বাধ্য হয়ে প্রবাসী বাংলাদেশিরা বেশি টাকা দিয়ে ৪ থেকে ৫ ঘন্টা বেশি ট্রানজিটের অন্য এয়ারলাইন্সের টিকিট কাটছে। আবার অনেক প্রবাসী অন্য এয়ারলাইন্সের টিকিটের উচ্চ মূল্যের কারণে ঈদুল আজহার ছুটিতে দেশে ফেরার চিন্তাও বাদ দিচ্ছেন। ঈদকে সামনে রেখে বিমানের এমন সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা করছেন ট্রাভেল এজেন্সিগুলো। চলতি বছরের হজ ফ্লাইটের কারণেই কুয়েত ঢাকা রুটে এ সময় ফ্লাইট বন্ধ রাখা হচ্ছে বলে ধারণা করছেন অনেকেই। যোগাযোগ করা হলেও এ বিষয়ে বক্তব্য দিতে নারাজ কুয়েতে বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ। রুটটিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করে কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কুয়েত এয়ারওয়েজ সপ্তাহে ৫টি, জাজিরা এয়ারওয়েজ সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনা করলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দীর্ঘদিন ধরে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করে। মার্চ ও এপ্রিল মাসেও এই রুটে শিডিউল বিপর্যয়ের অভিযোগ থাকলেও অন্য বিমানের তুলনায় দাম ও মালামাল সহ অন্যান্য সুবিধার কথা বিবেচনা করে নিজ দেশের বিমান হিসেবে প্রবাসীদের চাহিদার প্রথমেই রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাই ঈদুল আজহার আগে কমপক্ষে 5টি ফ্লাইট পরিচালনা করার দাবি জানান কুয়েত প্রবাসীরা, যাতে ২-৩ বছর পরে পরিবারের সাথেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন তারা। নাইমুল হাসিব, কালবেলা।